সো আমরা নূর মোহাম্মদ ভাই যে ফ্রেমটা কাজ করছে না ওটা আমরা একটু দেখতেছি, ঠিক আছে? আমরা এই ফোল্ডারটাকে আমরা সাবলাইম টেক্সটে নিয়ে যাই। আমাদের কাছে চলতেছে কত, 16 ক্লাস ক্লাস জি স্যার। ফ্রেমওয়ার্ক সিএসএস গুড। এটা তো কার, এটা না তো নূর মোহাম্মদ। ফ্রেমওয়ার্ক সিএসএস এর কোথায় কি একটু দেখে যাই। বডি, বক্স সাইজিং, বর্ডার বক্স, ক্লিয়ার, ফিক্স। ইমেজটা দেন নাই না এটা? আচ্ছা, ইমেজটা আমরা অ্যাড একটু দেন আগে দেখলাম কার কাজ জানি, স্যার আমার। কে জানি, মানিক চন্দ্র নাকি? জি স্যার। এই দেখেন আপনার ইমেজ রেসপন্সিভের ক্ষেত্রে সমস্যা দেখছেন। জি স্যার, এটা আমি ঠিক করতেছি। এটা কি করে ঠিক করবেন একটু বলেন তো শুনুন। স্যার এখানে এখানে একটা একটা জিনিস দেখলাম স্যার, একটু বডির মাঝে যদি আমি টেক্সট এলাইন সেন্টার করি তাহলে স্যার পিকচার গুলা একটু সাইজটা কমাই দেবে স্যার। হুম, সাইজ কমানো যাবে না। আপনি বলবেন কি ইমেজ ট্যাগটাকে ডাক দেবেন, ডাক দিয়ে বলবেন কি তুমি যেই বক্সের মধ্যে আছো সেই বক্সের 100% থাকবা, তুমি যে বক্সের মধ্যে আছো সেই বক্সের 100% 100%। থাকবা। তাহলে এটার কোডটা কি হবে? কে বলতে পারবেন? স্যার ম্যাক্স উইথ ম্যাক্সিমাম ওয়েট 100%। আইএমজি ট্যাগটাকে ডেকে কি বলতে হবে? ম্যাক্স উইথ ফ্লুইড 100%। স্যার। ইমেজ ফ্লুইড টেক। ওটা তো ইমেজ ক্লাস, ফ্লুইড ক্লাস। প্রপার্টি কি হবে ওর ভিতরে? স্যার ম্যাক্সিমাম উইথ 100%। ম্যাক্সিমাম ওয়াইড 100%। এই দেখেন আপনি এখানে তো কোনো ক্লাস দেন নাই, আপনি এর ফিক্সড ওয়াইড দিছেন, দেখছেন? হুম, এই ওয়াইডটা তো রিসাইজ হচ্ছে না, ও তো ওরকমই রয়েছে। এই জন্য স্ক্রিন যখন ছোট হয়ে যাচ্ছে ইমেজ কিন্তু ছোট হচ্ছে না, হচ্ছে? জি স্যার, আপনি বুঝতে যদি পারছি সমস্যাটা হ্যাঁ তো। আপনি যদি এটাকে বলতেন এগুলো কেটে দিয়ে 100। হুম, ওই এগুলোকে যদি কেটে দিয়ে আপনি এখানে টেক্সটাইল লিখতেন ম্যাক্স উইথ 100%, তাহলে দেখেন এই ইমেজটা ঠিক হয়ে গেছে না? জি স্যার। তার মানে এখানে একটা ক্লাস ধরে সেই ক্লাসকে বলে তো প্রত্যেক ইমেজই শুনতে পাবে, তাই না? ম্যাক্স ওয়েট কত জি হবে? স্যার। 100%। ওকে, 100%। ঠিক আছে। সো আমরা এই কাজটা দেখতেছি। এসএমএমডি কাজ করতেছে না। না স্যার কাজ করতেছে না। এসএমএমডি কাজ করছে না। এসএমএমডি কোথায়? এটা কি আমার সিএসটা কপি পেস্ট করা? না স্যার লিখছি স্যার আমি স্যার। সত্যি তো না? জি স্যার ভিডিও দেখে দেখে স্যার যেখানে আর সবখানে তো মনে থাকতেছে না স্যার, এই কারণে স্যার দেখে দেখে লিখছি আচ্ছা ঠিক আছে। স্যার। এই যে স্যার এইখানে স্যার এমএস ফ্লেক্স ওয়ার্ক স্যার এইখানে একটা স্যার গন্ডগোল আছে স্যার, ইনস্পেক্ট এলিমেন্ট করলে স্যার দেখতে পাবেন স্যার। না, একটা কেটে যাবে, একটা থাকবে, জি স্যার ওইটা উপরেরটা সমস্যা, কেটে যাচ্ছে। ওইটা সমস্যা। এখানে অর্ডারটা ঠিক নাই, বুঝছেন? মনে হচ্ছে একটু
সাজায় যাই, একটা পাইছি, এটা কিছুই না। কোথায় প্যাচ লেগে গেছে? কোথায় নূর মোহাম্মদ ভাই প্যাচটা দিছে? এই যে একটা প্যাচ পাইছি অলরেডি। হ্যাঁ, কি প্যাচ বলেন তো? সাজাই নেই কেন ব্র্যাকেট নাই? আর এটার ব্র্যাকেট এনেই শেষ হয়ে গেছে, তাই না? জি স্যার। সাজানো থাকলে এই প্রেশার গুলো বোঝা যায় যে কোথায় কোথায় কি হয়েছে। ঠিক আছে, কোড সবসময় সাজাই করবেন। আমার মনে হয় এবার ঠিক আছে। তাও তোলো না। হয় না কেন? আর কোনো ভুল কারো চোখে লাগতেছে? এক্সেল, এলজি, আমরা সেদিন একটা কাজ করলাম তাই না? আমাদেরটার সাথে তফাৎটা কি? এটা হচ্ছে মিডিয়া করে এই লেখার সময় সিলেক্টরের মধ্যে এখানে একটা স্পেস আসবে, এটা দেন নাই। এই স্পেসের কারণে হচ্ছিল না। বুঝছে? নূর মোহাম্মদ ভাই হয়েছে? জি স্যার হয়েছে তো। হয়েছে না? তার মানে মিডিয়া কোয়ারির আপনার এখানে যদি সামান্য স্পেসেরও ভুল থাকে কাজ করবেন। ওকে, আচ্ছা বাকি স্যার খবর? স্যার শুনতে পাচ্ছেন? বলেন। স্যার আমার প্রবলেমটা একটু দেখবেন। চিন্তা করতেছি ক্লাস নেব কিনা। কেন স্যার? আপনারা তো প্রিভিয়াস ক্লাসটাই পারেন না, ব্যাপারটা তাই হলো না। আপনারা কেউ কাজ, আচ্ছা দেখতে পাচ্ছেন জি স্যার দেখতে জাহিদ পাই। হাসান ভাইয়ের কথা হচ্ছে এটা এখন কি করতেছে, কোথায় কোথায় দেখা যাবে? স্যার এটা তো ছবি কেন জানি আসে না, ওইটা ফোনে আমি রাখছি, ফোনে রাখছি আর ডিসপ্লে ল্যাপটপ আর আছে টিভিতে আমি নান করে রাখছি। ইমেজ ফোল্ডারটা এখন আসে নাই। এটা ফোন কি ক্লাস হবে না? হ্যাঁ ওটা ক্লাস একটা। এটা কার এটা? ও আপনাদের তো। হ্যাঁ আমার স্যার ওটাই।
এটা এখানে কিছু লিখতে হয় না, বুঝছেন? ওকে, আপনার কথা হচ্ছে যে নর্মাল স্ক্রিনে ল্যাপটপ আর টিভি ডিসপ্লে নান। হ্যাঁ স্যার, ফোনে ওই দুইটা নাম থাকবে আর ফোনটা শুধু দেখা যাবে। এই দুটো হচ্ছে ফোনে দেখা যাবে। তার মানে আমি যদি এখানে এখন কেটে দেই, আমার তো এখন ই ই মোবাইল মানে বড় স্ক্রিন, তাই না? এখন বড় স্ক্রিন। হুম, হুম। এখন হচ্ছে এখন তো সবকটাই দেখা যাবে, তাই না? হ্যাঁ, এখন তো সবকটা দেখা যাবে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ফোনে গেলে এই দুইটা থাকবে না। হ্যাঁ, ফোনে ফোনে গেলে দুইটা থাকবে না, একটা থাকবে। আচ্ছা, ফোনে গেলে একটা থাকবে। তো ধরেন আমাদের ফোনের স্ক্রিনটা হচ্ছে কত, নিচে আসেন। স্ক্রিন আমি দিছিলাম 480 PX। ঠিক আছে, and ম্যাক্স উইথ 480। এই যে আমি একটা কি করলাম, একটা স্ক্রিন ধরে নিলাম না? হ্যাঁ হ্যাঁ, 480 পর্যন্ত যাবে। এবার আপনি আপনার এই সিএসএসটাকে ওখানে নিয়ে যান। আপনি বলেছেন 480-তে যদি যায় তাহলে কি হবে, এই দুইটা ডিপ বক্স দেখা যাবে না। তো আমরা কিন্তু নর্মাল স্ক্রিনে এটা দেখতে পাচ্ছি না? 480, 480 নাই, আছে? হ্যাঁ স্যার, নাই। মিডিয়া কয়টা কি করে লিখতে হয় বুঝতে পারছেন? স্যার এবার বুঝতে পারছি যে এদের ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এন্ড ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট এন্ড ফার্স্ট ব্র্যাকেট ওই দুইটাও বুঝতে পারিনি আগে, বুঝি নাই ওটা, এখন বুঝতে পারছি যে দুইটার মধ্যে রাখতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। বুঝতে পারছি। এই 2 নাম্বার সেকশনের মধ্যে কি আছে আরো? কন্টেইনার আছে আলাদা আলাদা, একটা একটা এবার কথা হচ্ছে যে আপনার এই যে কলামগুলো আপনি তৈরি করছেন, আপনি যে কলামগুলো তৈরি করছেন এই কলামগুলো কাজ করেনি, তাই তো? জি। কল 4 তো অন্তত কাজ করার কথা, ঠিকই তো? তাহলে আমাদের দেখতে হবে এখন প্রবলেমটা কোথায়। দেখেন, জি স্যার। ফার্স্ট হচ্ছে এই যে বক্সগুলো আপনি দিছেন, এই যে কন্টেইনার কন্টেইনার, এগুলো কিন্তু কোনো সিএসএস নাই, দেখছেন? বাট আপনি মনে হয় সিএসএস লিখছেন, রাইট? জি স্যার। নাই কারণ হচ্ছে আপনার এই ফাইলটার পাথ ঠিক নাই, কারণ আপনার কোনো ফোল্ডারই নাই এই ধরনের। এবার এত কাজ বড় করছে, মিস্টেক। এবার কাজ হয়েছে, জি স্যার। গুড। স্যার এটাকে রেসপন্সিভ করা যায় তো না, তাই না? অবশ্যই রেসপন্সিভ হবে, আপনি যদি এখানে রেসপন্সিভ সিএসএস লিখে রাখেন। এখানে লেখা নাই, জি এজন্য হবে স্যার। না। হ্যাঁ। আচ্ছা স্যার, আমি এটা লিখে নিব, লিখে নিয়ে একটু কাজটা করছি হুম, স্যার। গুড। ঠিক আছে স্যার, আমি দেখতেছি। স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার। রিন্টু ভাই বলেন। সো আমরা এখন একটা ছোট্ট বাটন বানানো দেখবো, অনেকে বানাই ফেলছেন সুন্দর। আমি যারা একটু স্লো আছেন তাদের জন্য আমি একটু দ্রুত দেখাই দিচ্ছি, আপনারা একটু দেখেন প্লিজ। আমরা একটা নির্দিষ্ট ওয়াইডের বাটন করব, তাই না? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। তো আমরা কি করলাম, একটা ডিভ নিয়ে নিলাম, ডিভের ক্লাস দিলাম হচ্ছে বাটন, ঠিক আছে? ডিভের ক্লাস দিলাম বাটন। অনেক ভাবে করা যায় বাটনটাকে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন, আমি একটা ওয়ে দেখাচ্ছি আর কি। সো এটার উইথ কত হবে? সবাই ঘুম। স্যার 200 হবে উইথ হাইট 100, 100।
border on pixel solid. ঠিক আছে, এটাতে কি হলো, উইথ হাইট পাইলো এবং একটা বর্ডার হইলো, তাই না? এই যে একটা বাটন দেখা যাচ্ছে না, বাটনের মতো বক্স, জি স্যার। একটা বক্স হইছে। আমাকে বর্ডারটাকে ভেঙে দেই, বর্ডার রেডিয়াস 15 পিক্সেল। ভেঙে গেছে না? জি স্যার। আচ্ছা, আমরা এর জি স্যার। মাঝখানে একটা টেক্সট লিখে রাখতেছি, ধরেন এ ট্যাগ, কি লিখলাম এটা, সাবমিট। সাবমিট, এই বাটন, এমনি বাটন লিখি, বাটন, এই যে বাটনটা লেখা, ওই যে একটা লিঙ্ক ট্যাগ হয়ে গেছে, দেখছেন? জি আচ্ছা, স্যার। তো আমরা চাচ্ছি এটা সেন্টার থাকবে, কোথায় থাকবে? সেন্টার। সেন্টারে থাকবে। তাহলে আমরা এখানে যদি লিখি টেক্সট অ্যালাইন, সরি, টেক্সট অ্যালাইন বা টেক্সট সেন্টার লিখলাম আর কি। টেক্সট সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে। এটা কি সেন্টারে গেছে দেখেন তো, গেছে তাই না? আসছে তো নাকি? জি স্যার। ওকে, আমরা এটাকে দিলাম না, টেক্সট অ্যালাইন দিলাম না, আমরা একটু অন্যভাবে দেখি আসে কিনা। এখন এইটা যেটা যতটুকু আছে, এই লিঙ্ক ট্যাগটা কিন্তু এই টেক্সটের বাইরে কোনো ক্ষমতা নেই, আছে? না। গুড। সো আমরা যদি ওকে বলি যে তুমি যে বক্সের মধ্যে আছো, তুমি যে বক্সের মধ্যে আছো এই বক্সটাই তোমার, তুমি যে বক্সের মধ্যে আছো এই বক্সটা কি তোমার। তাহলে ওকে যদি আমরা ডেকে বলি যে, আমরা একটু উঠাই দিলাম, রাখলাম না, সহজ উপায় হচ্ছে, হ্যাঁ এটা একদম সহজে যাচ্ছে আমরা, বাটন এ এভাবে লিখতে পারি তো নাকি, জি স্যার। ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক মানে যে বক্সের মধ্যে বাটন মানে লেখাটা আছে, ওই লেখাটাকে বলতেছি তুমি যে যতদূর পর্যন্ত ওই রুমটা আছে, ওই রুমটা তুমি ডিসপ্লে ব্লক মানে আটকে নাও নিজের মতো করে। কিছুই দেখা গেল না, গেল? না স্যার। না স্যার। কিছু হচ্ছে, ইনস্পেক্ট করলে দেখা যাবে। আগে ব্যাপারটা কি ছিল, শুধু টেক্সটের বাইরে কিছুই ছিল না, আর এখন সে ওই লাইনটা ব্লক করে পুরোটাই। নিছে, ঠিক না? জি স্যার। তাহলে এখন সে এই লাইনের মধ্যে মুভ করতে পারবে না, পারবে জি কিনা? স্যার। তাহলে আমরা যদি তাকে বলি টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে সে কি মুভ করতে পারে? জি স্যার। এর আগে জি যদি স্যার। আপনি বলতেন টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে মুভ করতে পারতো না, কারণ ও তো এই টেক্সটই ওর জায়গা, তার বাইরে তো কোনো জায়গা ছিল না। কিন্তু ডিসপ্লে ব্লক বলাতে কি হয়েছে বলেন তো, ও একটা লাইন ব্লক করে নিছে। এবার আমাদের দরকার সেন্টারে নিয়ে আসা ওকে, তাই না? আমাদের দরকার কি, মিডলে নিয়ে আসা। মিডিলে নিয়ে আসা, ওকে। সো আপনি বলতে পারেন যে স্যার আমরা তো ফ্লেক্সের মাধ্যমে ওটাকে সেন্টারে নিয়ে আসতে পারি, পারি না? পারি কিনা? জি স্যার। আমরা ওদিকে জি গেলাম স্যার। না, আমরা জি বলতে স্যার। চাচ্ছি যে তুমি এই পারি। দেখেন এই লাইনের মধ্যে এই মাথায় আনলেও মাউসটা লিংকের মতো হয়ে যাচ্ছে, এই মাথায় আনলেও লিংকের মতো হয়ে যাচ্ছে, কিন্তু উপরে নিচে কোথাও
লিংক হচ্ছে না, তার মানে ও উপর নিচের কোনো জায়গা দখল করতে পারে নাই, তাই না? জি স্যার। কারণ ওরে বলা হচ্ছে যে তুমি যতদূর পর্যন্ত নিবা ততদূর পর্যন্তই তোমার। তো আমরা বললাম যে তাহলে একটা কাজ করি, এই বক্সটা টোটালটাই আমি এই লাইনের মধ্যে ঢুকাই দিই। এটার লাইনের, এটার যে লাইন হাইট হবে, এটার যে লাইন হাইট হবে আমি সেই বক্সের মধ্যে, মানে বক্সটাকে সেই লাইন হাইট অনুযায়ী যদি আমি লাইন হাইট দিয়ে দিই সমান একদম এই বক্সের হাইট অনুযায়ী দেই, তাহলে লেখাটা এখানে চলে আসবে না? জি স্যার। বুঝছেন কথাটা? লাইন হাইট মানে কি, বাংলা খাতার যে লাইনগুলো দেখতে পাচ্ছেন ওই বাহ লাইনের ঠিক স্যার, লাইন মাঝখানে হাইট। লেখা। লাইন হাইটটা হচ্ছে ওই যে যতটুকু ডিস্টেন্স দেখতে পাচ্ছেন ওইটাই লাইন হাইট। মানে আপনি যত বড় ফন্ট লেখেন বা যত ছোট ফন্টই লেখেন না কেন, আপনি যদি লাইন হাইট ফিক্স করে দেন, ধরেন 100 পিক্সেলের একটা লাইন হাইট মনে আছে না আপনাদের? জি স্যার। 100 পিক্সেল একটা লাইন হাইট, এটা একটা 100 পিক্সেল হাইট আছে, এটা লাইন হাইট। এখন আপনি টেক্সট লিখলেন ছোট্ট করে, তাহলে এখানে আসবে, কোথায় আসবে? একদম সেন্টারে। যদি এই বক্স অনুযায়ী লাইন হাইটটা দেন, যদি অনেক বড় করেও লেখেন কোনো ফন্ট, তাহলেও ঠিক মাঝখানে, মানে এই পাশে দেখেন এই পাশে দেখেন জায়গা আছে সার্চে কতদূর। তো আমাদের বক্সের হাইট কত ছিল? 100। স্যার আমরা এই টেক্সটের এই যে লিঙ্কটাকে ডিসপ্লে ব্লক করেছি এটাকে বললাম লাইন হাইট 100 পিক্সেল। লাইন হাইট কত? লাইন হাইট কত? 100। 100 পিক্সেল। সবার কি মানে ঘুম লাগতেছে? খেয়াল করে দেখেন এই যে লেখাটা যখন লাইন হাইট পালো মানে উপর নিচে মিলায় ওর 100 পিক্সেল হাইট হয়েছে। এখন দেখেন মাউস যেখানে নিবেন সেখানেই লিংক হচ্ছে না? জি স্যার। গুড। পুরো বক্সের লাইনটাই তো ওর স্যার বাটনের। পুরো বক্সটার লাইনটাই ওর, অতএব ওর ডিসপ্লে ব্লক করে রাখছে। আর নরমালি জি ডিসপ্লে স্যার। ব্লক করাতে তো আড়াআড়ি ভাবে, মানে হরিজন্টালি ও অলরেডি ডিসপ্লে ব্লক করেছিল। জি স্যার। স্যার এখানে কি স্যার ও কি স্যার পুরো লাইনটা ব্লক করছে নাকি স্যার শুধু ওই যে ছোট্ট বক্স ওইটা ব্লক করছে? এই স্যার আমরা তো বক্সটুকু, উইথ আমরা তো বক্সের বক্সের বাইরে যেতে উইথ। পারবো না। জি স্যার বুঝতে পারছি স্যার। এই বক্সের মধ্যে এপাশে এপাশে এরকম করতে পারবো, এদিকে একবার এদিকে একবার, ঠিক আছে? জি সো স্যার আমরা এখন তো উইথ সাইড একটা দিয়ে দিছি। হুম হুম এখন আপনি কি করলেন, এই ফন্টের মানে এই লিঙ্কটার ব্যাকগ্রাউন্ড কালার দেন একটা। ব্রাউন কালার, ব্যাকগ্রাউন্ড কালার লিখলে বেশি ভালো হয়, ব্যাকগ্রাউন্ড কালার। জি স্যার। কারণ শুধু ব্যাকগ্রাউন্ড অনেকগুলো প্রপার্টি বহন করে, তাই না? জি স্যার। এই বর্ডারটা দেখেন এবার আসে নাই, আসছে, ভাঙছে, কারণ আপনি তো বক্সটাকে না ভাঙছেন। স্যার। আপনি ডিসপ্লে ব্লক করে এর ভিতরে আরেকটা বক্স তৈরি করে ফেলছেন, ইমেজকে, লিঙ্কটাকে, লিঙ্কটাকে ডিসপ্লে ব্লক করে কি করছেন, একটা চারকোনা বক্স তৈরি করছেন। তাহলে আপনার উচিত হবে আহ এই যে আমরা যে বর্ডার টর্ডার দিছি এগুলো সব এখানে নিয়ে আসা, নিচেরটায়। এই যে এখানে নিয়ে আসলাম। তার মানে ভাঙবে কে? কালার যেহেতু এ হয়েছে, তাহলে এর ভাঙলেই কালারটা দেখা, মানে কণাটা ভাঙা দেখা যাবে, নাহলে না। এবার ঠিক আছে না? জি স্যার। এবার তো নর্মাল কাজ, কালারটা চেঞ্জ করে দেন। টেক্সট ডেকোরেশন নান, তাই না? ফন্ট সাইজটা বাড়াতে পারেন। ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট সাইজ ফন্ট সাইজ 18 পিক্সেল। আরেকটু বড় দিই, 22। ঠিক আছে না?
সবারটা কি এরকম হয়েছে? জি স্যার। যারা একটু কম জি বুঝতেছিলেন স্যার যে হয়েছে, কিন্তু একটু স্যার কষ্ট আমরা হচ্ছে, বাটন ট্যাগ ইউজ করে করছি স্যার। আমি তো বললাম এ ট্যাগটাকে ইউজ করেন। বাটন ট্যাগটা তো অলরেডি বাটন হয়ে বসে থাকে, তাই না? জি স্যার। বাটন ট্যাগটা অলরেডি জি বাটন স্যার। হয়েই বসে থাকে, ওটা আপনি আর কি ডিজাইন করবেন? ওটা তো খালি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার টালার একটু সাইজ টাইজ চেঞ্জ করে দিলেন আর কি। কিন্তু এটা বিষয়টা কি হয়েছে, এটাও কিন্তু একটা বাটন, এই দেখেন এটাও একটা এখন বাটন। মজার বিষয় হচ্ছে আপনি জি ইচ্ছা স্যার। করলে এটাকে একটা ইফেক্ট করতে পারেন। এটাকে কি করতে পারেন? ইফেক্ট করতে পারেন। কিভাবে দেখেন, এটা ইভেন্টের মতো সিএসএস আছে, যেটা লিখতে হয় কি করে, সিলেক্টরটা লিখে তারপরে কোলন দিয়ে হোভার লিখতে হয়, মানে মাউস হোভার। মাউস যদি এটার উপরে যায় তাহলে কি রকম হবে, ক্লিয়ার? জি স্যার। মাউস যদি এর উপরে যায় জি স্যার। তাহলে কি করবে? এটা এমন একটা ব্লক, এই টোটাল ডিজাইনটাকে আপনি এখানে আবার চেঞ্জ করতে পারেন ইভেন্টের মতো। মাউসটা যদি যায় তাহলে কি করবে সব আপনি এখানে আলাদাভাবে আবার বলে দিতে পারেন। যেমন আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, ঠিক আছে? আর মাউস নিলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে না, লাইটিং এর মতো হয়ে যাচ্ছে, তাই না? আপনি এখানে ফন্ট কালার চেঞ্জ করতে পারেন, তারপর ফন্ট সাইজ চেঞ্জ করে দিতে পারেন। এগুলো তো মনে হয় পারেন আপনারা, না? এখন বাটন বড় ছোট হচ্ছে না? লেখাটাও বড় হচ্ছে। তার মানে এখানে আপনি এই পুরো ডিজাইনটাকে আপনি রিডিজাইন করতে পারেন, তাই না? মাউস হলে আর এক রকম দেখা যাবে, মাউস না থাকলে জি স্যার। একরকম দেখা যাবে, এটা হচ্ছে নর্মাল। গেল। তো আপনি চাইছেন, এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলবেন প্লিজ? কারো কোনো প্রবলেম আছে? না স্যার। একটু আছে ভাইয়া প্রবলেম। স্যার আমার একটু প্রবলেম আছে স্যার। বলেন স্যার। নেট চলে গেছিল। না স্যার। স্যার আমার হচ্ছে স্যার ওই যে বাটনের বর্ডারটা আর বর্ডার এরিয়াসটা কাজ করতেছে না স্যার, এটা কি বলছেন? স্ক্রিন শেয়ার দিতে হবে তাহলে বুঝতে পারবো। স্যার 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 আপনার কোডটা শেয়ার দেখান। দিস। হুম হুম। স্যার আপনার কোডটা দেখান, কোডটা দেখি। রৌনক ভাই আসছেন স্ক্রিনে? জি স্যার। কই রৌনক ভাইকে স্ক্রিনে আমি দেখি না। পাচ্ছি। আসছে স্যার। বলেন ডিজাইনটা দেখি। স্যার সবকিছুই ঠিকঠাক আছে স্যার, শুধু এই যে এখানে আমি যে বর্ডার এরিয়াসটা ইউজ করছি স্যার, এটা তো কাজই করতেছে না। পিক্সেলের সাথে একটা স্পেস কেন, পিএক্স ও এবার দিয়ে দেখেন। আসছে স্যার, কিন্তু এইরকম কেন হলো স্যার? এরকম হলো কারণ আপনি বর্ডারটা দিয়েছেন বক্সের, আর আপনি যখন ডিসপ্লে ব্লক করছেন না, জি স্যার। তখন আপনার ওই এ ট্যাগটাই এটা একটা একটা, বক্স হয়ে গেছে। আচ্ছা জি, তাহলে এটা ওইখানে দিলে কাজ করবে স্যার? হুম হুম। আচ্ছা ঠিক আছে, জি স্যার। তাহলে বাইরের বর্ডারটা অফ করে দেন। ওকে। জি স্যার। এবার হচ্ছে কি করতে পারি আমরা? মার্জিন। না মার্জিন না, আমরা বলতে চাচ্ছি যে এই যে লেখাটা, এই লেখাটার একটা আরেকটা ইভেন্ট ইফেক্ট করতে পারেন। আমি স্ক্রিনটা শেয়ার দিই।
দেখতে পাচ্ছেন আমাকে? জি স্যার দেখা যাচ্ছে। যেটার কথা বলতেছি সেটা আসলে কি, সেটা হচ্ছে এই যে এই লেখাটা যে এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা এরকম না, একটু স্লোলি চেঞ্জ হবে। এটা কিভাবে চেঞ্জ হবে? একটু স্লোলি। সেটার নাম কি? সেটা লিখতে হয় কোথায়? সেটা কি এই যে ইভেন্টে লিখতে হয় না আসলটাতে লিখতে হয়? আসল কোনটা, এটা না? জি স্যার। এটা হচ্ছে মাউস ওভার ইফেক্টের কাজ করতেছে, এই যে হোভার। দেখেন এই পর্যন্ত হচ্ছে কি আসলটা, তারপরে হচ্ছে হোভার, যে অমুক জায়গাটা সিলেক্ট করে বললাম ওই জায়গাটা হোভার হবে। তাহলে এখানে লিখতে হবে আসলটাতে ট্রানজিশন। ট্রানজিশন আমরা দিলাম 2 সেকেন্ড, 2s মানে 2 সেকেন্ড। আমরা রিফ্রেশ করি, আস্তে করে চেঞ্জ হলো, তাই না? জি স্যার। খুব মজা, তাই তো? সিম্পল, 1 সেকেন্ড। এবার একটু দ্রুত হবে, তাই না? জি স্যার। আপনি আরো কমাতে পারেন, কত কমাতে পারেন? পয়েন্ট স্যার 5। 5। আরো দ্রুত হয়েছে স্যার। বুঝা গেছে কথাটা? জি স্যার। আচ্ছা, খেয়াল করেন, আহ, এই যে আরেকটা ইভেন্ট দেখেন এটারই, সেটার নাম ফোকাস। সেটার নাম কি? ফোকাস। 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 এই ফোকাসে আসলে, এই ফোকাসটা আসলে কি, আমরা এখানে এনে আবার রিডিজাইন করতেছি। দেখেন 5, কত দিলাম? 5 5। ফোকাসটা কি করে একটু খেয়াল করে দেখেন তো, কি করলো? বর্ডার স্যার স্যার হাইটটা স্যার বাড়ায় দিল। বাইরে ক্লিক করলাম আবার চলে গেল, দেখছেন? হাইট বাড়ায় নাই, ওই যে বর্ডার দিছি না 5, উপর নিচে জায়গা জি নিছে না স্যার। 5, 10 পিক্সেল। জি স্যার। কিন্তু এটা কিন্তু এটা কি করলে হচ্ছে, এটা ক্লিক করলে হচ্ছে, এটা কি করলে হচ্ছে, ক্লিক করলে হচ্ছে। ক্লিক করলে। মানে ক্লিক করলে ও আবার একটা ডিজাইন হতে পারে নতুন। সেটা হতে পারে কি, যে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, ঠিক আছে, আর ফন্ট কালার, শুধু কালার কি হবে, ধরুন ব্রাউন। দেখেন মাউস নিলে একরকম, ক্লিক করলে আরেক রকম। তাহলে আমরা কয়টা দেখলাম, একটা হচ্ছে রিয়েল, তার উপরে আবার দুইটা, মানে কি বলা যায় এটারে, ইভেন্টের মতো কাজ করলো, তাই না? একটা মাউস হোভার আর একটা হচ্ছে মাউস ফোকাস। ফোকাস। এরকম আরো কিছু ইভেন্ট আছে যা ইম্পর্টেন্ট, খুব একটা না, আমাদের কাজের ক্ষেত্রে খুব বেশি আসবে না। দুটা জিনিস পেলাম, একটা হচ্ছে মাউস হোভার আর একটা হচ্ছে মাউস ফোকাস। লেখার নিয়ম কি, যে সিলেক্টর যে কোনো ট্যাগকে আপনি এটা করতে পারেন, মানে যাকে আপনি ডিসপ্লে ব্লক করবেন তাকেই আপনি এই ঘটনা ঘটাতে পারবেন। বুঝা গেছে? জি স্যার। ওকে, স্যার একটা কোশ্চেন আপনাদেরকে ছিল একটা স্যার। মিশন দিয়ে দেই। মাউস হোভার ইফেক্ট CSS3, হ্যাঁ, সার্চ দিয়ে কোড জি নামাবেন, স্যার। যেখানে যে কোড পাবেন নামায় আপনি আপনার ডিজাইনের মধ্যে এটা ইউজ করার চেষ্টা করবেন, সেই ট্রিক্সটা পারা যাবে। জি স্যার। জি স্যার। আর যারা বলবেন না আপনার স্যার আমি সার্চ করতে পারবো না, আমারে আপনি কোড নামাই দেন, তাহলে তো বুঝতেছেন এই ব্যাপারটা কোন দিক। স্যার হুম,
স্যার একটা কোশ্চেন ছিল হচ্ছে স্যার এখানে আমরা স্যার হভার থেকে স্যার ফোকাসে আসতে স্যার ট্রানজিশন কি এটাও 0.5 হবে, 0.5 সেকেন্ড লাগবে? হ্যাঁ, দেখেন টোটাল ব্যাপারটা এই যে মেইনটাকে আপনি দিয়ে রাখছেন না, মেইনটা থেকে হভারে আসতে 0.5 সেকেন্ড, আবার হভার থেকে স্যার ফোকাসে যাইতে 0.5 সেকেন্ড হ্যাঁ লাগবে। 0.5 সেকেন্ড লাগে। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে এতটুকু জায়গা নিয়ে? সবার আগে কি করতে হবে? আপনাকে বাটনটা বানাতে হবে। এই বাটন বানাতে কোনো কমতি থাকলেই কোনো কাজ হবে না। ক্লিয়ার? জি স্যার। index.html গেল। আর একটা আছে কি? একটার মধ্যে থাকুক, সিএসএস আলাদা করব না, নাকি সিএসএস আলাদা করে দেবো? কোনটা ভালো হয় আপনাদের? একটাতেই করেন স্যার। স্যার সিএসএস আলাদা করলে ভালো হয়। তাই? গুড। আপডেট মতামত পেলাম তো, তাহলে আপডেটেই যাই। সিএসএস ফোল্ডার, আর তার মধ্যে আমরা চলে আসব। নেভিগেশনটাকে আমরা ওপেন করে নিলাম। সিএসএস ফোল্ডারে আমরা একটা ফাইল তৈরি করলাম, style.css। ঠিক আছে? style.css, ওকে। এটা হচ্ছে HTML আমাদের। নেভিগেশন লিংক, ওকে। দেখেন আমরা জানি নেভিগেশন পার্টটা মেজর টাইম এটা হেডারের মধ্যে থাকে। কোথায় থাকে? মেইন যে নেভিগেশনটা এটা কোথায় থাকে? টপে থাকে না? হেডারে। হেডারের মধ্যে জি থাকে, স্যার। রাইট। হেডার, হেডার, হেডার ট্যাগ। আমরা হেডার ট্যাগটা লিখে নিলাম। ঠিক আছে? এটা একটা ডিবের মতো, নরমাল একটা ডিবের মতো না? জি স্যার। গুড। সো আমরা এখানে লিখলাম নেভ, লিখে রাখলাম দেখার জন্য। এটাকে আমরা প্লে করলাম। এই যে ন্যাব লেখা আছে দেখছেন? একটু জুম করি। তারপরে এই ডিবের মধ্যে যাই রাখি সেটা দেখা যাবে। আচ্ছা, আমরা মূলত হেডারের মধ্যে থাকে কিন্তু অনেক কিছু থাকে। তো আমরা মূলত যে পার্টটা ইসের কাজ করবে, যে নেভিগেশন তৈরি করবে, সেটার আমরা আলাদা একটা ক্লাস নেম দিয়ে দিচ্ছি। সেটার নাম কি? নেভ। সেটার কাজ কি? নাম কি? নেভ, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, So, এই ন্যাবের মধ্যে মূলত আমরা আমাদের কাজটা করব। তার জন্য আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে একটা নতুন ডিভ নিব। এখানে যদি আমরা একটু দেখি, প্ল্যান করে করে কাজ করি, তাহলে দেখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে হেডার, তাই না? তারপর হচ্ছে জি স্যার। নেভ, আচ্ছা। এই ন্যাবের মধ্যে আমরা চাই যে ডান পাশ থেকে, কোন পাশ থেকে? ডান পাশ। ডান পাশ থেকে একটা মেনু তৈরি হতে আসুক। এই মেনুটা তৈরি করার জন্য আমরা ডান পাশে
একটা ডিপ নিচ্ছি, ক্লাস নেভ। ক্লাস কি এটা? ক্লাস নেভ, আচ্ছা, বা ক্লাস নেভিগেশন। সেম নামে যত না রাখে পারা যায়, ঠিক আছে? যেমন নেভ আর নেভিগেশন। আমি একটা ন্যাপ তো আমাদের ট্যাগ আছে, এই জন্য ক্লাস ন্যাপটা দিলাম না, ঠিক আছে? বুঝা গেছে কথাটা? জি স্যার। ওকে। তো আমরা কি করতে পারি? আমরা একটা কাজ করতে পারি, আমরা ফ্লেক্স দিয়েই যদি চেষ্টা করি, তাহলে আমরা এর ভিতরে কিছুটা লিখি। এটা কোথা থেকে আসবে? লেফট সাইড থেকে আসবে না? লেফট সাইড থেকে আসবে তো। তো এই ন্যাবের মধ্যে একটা ডিপ থাকতে পারে, সেটার নাম কি? কন্টেইনার। ক্লাস লোগো থাকতে পারে না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এটাকে যে ফ্লেক্স আকারে ধরি, আমরা আগে এর ভিতরে লিখে নিই বডি কমন গুলা, হ্যাঁ, বডি মার্জিন। আপনারা একটু কোড বলেন, আপনারা এগুলো পারেন কিন্তু। আমি আজকে নতুন এখন আর কিছু শেখাবো না, এখন শেখাবো হচ্ছে জাস্ট প্রসেসটা বলবো, আপনারা কোড বলবেন, ঠিক আছে? ঘুমানো যাবে না, জি স্যার। একদম ঘুমানো যাবে না। জি স্যার। জি স্যার। স্যার বক্স সাইজিং স্যার। ক্লিয়ার ফিক্সটা লিখে ফেলছি। আফটার কন্টেন্ট, কন্টেন্ট। সরি, ডিসপ্লে, ব্লক। তারপর ক্লিয়ার। ক্লিয়ার বোর্ড। এরপর আছে কি? স্যার বক্স সাইজিংটা দিব না স্যার। স্যার স্টার অল দিয়ে সিলেক্টর স্যার। কি বললেন বুঝি নাই। বক্স সাইজিং? হ্যাঁ, বক্স সাইজিং দিয়ে দেবো। এই যে বক্স সাইজিং। বর্ডার বক্স, ঠিক আছে? বক্স। জি স্যার। গুড। অনেক লোকজন আসতেছে যাচ্ছে, এরকম কিছু? ওকে। এই যে লোগো আর এই দুটা ডিপ পাশাপাশি চলে গেছে, কিন্তু আমরা যদি এই ন্যাপটাকে ডেকে বলি ডিসপ্লে, কি হবে? ব্লক ফ্লেক্স। ব্লক। ডিসপ্লে তাহলে এরা দুজন পাশাপাশি চলে আসলো না? ফ্লেক্স। জি স্যার। পাশাপাশি চলে আসছে। Good. এখন যদি পুরো ডিপটাই কিন্তু এখন লোগোর আর কার? পুরো ডিপটাই লোগোর আর লোগো ন্যাপ। স্যার লোগো আর নেভের। নেভিগেশন। নেভিগেশন। আচ্ছা, তা আমরা যদি এই যেহেতু এটা ফ্লেক্স, কি হবে? ফ্লেক্স ডিরেকশন নাকি? জি স্যার। ফ্লেক্স ডিরেকশন ডিফল্ট কি থাকে? রো। রো রো থাকে। আচ্ছা, তাহলে জি রো স্যার। তো আছেই। আমরা যদি বলতাম জাস্টিফাই কন্টেন্ট। এটা স্পেস বিটুইন, কি হবে? বিটুইন, স্পেস বিটুইন, তার মানে কি? বিটুইন। স্যার ওদের মধ্যে স্পেস থাকবে স্যার। এইভাবে এই ফ্লেক্স ইউজ করে আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন না এগুলো? জি স্যার। পারেন জি কিনা? স্যার। ওকে। জি স্যার যাবে করা তো যাবে। দেখেন এই মাত্রা থেকে ও মাত্রা চলে গেছে, তাই না?
এই মাথা থেকে ওই মাথা চলে গেছে, তাহলে আমরা ফ্লেক্স ইউজ করব না, এটা থাকুক, ফ্লেক্স ইউজ করব না। আমরা করবো একটা না। কন্টেইনার ক্লাস নিয়েছিলাম না? ওয়েট একটুখানি, সরি। তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা ফ্লেক্স দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারি। আবার দেখা যাচ্ছে না, আমরা এই জায়গাটা ফ্লেক্স কন্ট্রোল করব না। আমরা যখন ওই যে মেনুগুলোকে পাশাপাশি রাখবো না, ওই যে কি বলা যায়, যে হোম, অ্যাবাউট, এটা যখন করব তখন আমরা ফ্লেক্সটা ইউজ করব, ঠিক আছে? এর আগে আমাদের দরকার নাই। সো এই দেখেন আমরা কি দেখলাম, যে দুইটাকে আমরা পাশাপাশি করলে স্যার মাইক অফ করা। না স্যার শোনা যায় না স্যার, স্যার শোনা অনেক যায়। আছে। আচ্ছা, শোনা তো যাচ্ছে। এই দুইজনকে যদি পাশাপাশি রাখা হয় তার জন্য আমরা ফ্লট করে নিতে পারি, বেটার হয়। এটার কিছু কারণ আমরা এখন দেখব যে কি কি কারণ। তো আহ, আমরা ফ্লট করি, আমরা যদি ফ্লট করি কাকে, লোগো নেভিগেশনকে, লোগো আর নেভিগেশন। নেভিগেশন। ফ্লট লেফট, লোগো আর নেভিগেশনকে ফ্লট লেফট করলাম, এরা পাশাপাশি চলে আসলো। পাশাপাশি বসছে। আচ্ছা, কিন্তু মজার আচ্ছা। ঝামেলা হলো কি, এই নেভিগেশনটা কিন্তু এখন আর ন্যাব যে ডিপটা নিয়েছিলাম, মানে ট্যাগটা নিয়েছিলাম, এটা কিন্তু এখন আর হাইট পাচ্ছে না, ঠিক না? ফ্লট করলে কি হয়, প্যারেন্টস হাইট পায় না। জি স্যার। তাহলে আমাদের কি করা উচিত এখানে, ক্লিয়ার বোধ করে দিতে কোনটা হবে। ক্লিয়ার ফিক্স, ক্লিয়ার ফিক্স করে দিতে হবে। কাকে দিতে হবে? স্যার ন্যাপকে, ন্যাপ ট্যাগটাকে। এখানে ক্লিয়ার ফিক্স দিয়ে দিলাম। এবার দেখা যাচ্ছে ন্যাভ হাইট পাচ্ছে, রাইট? এবার আপনি জি চাচ্ছেন স্যার। আহ, কিছু দরকার নাই, কিভাবে থাকুক। আপনি চাচ্ছেন যে কি বলা যায় এটা, আপনি চাচ্ছেন যে নেভিগেশনটা ডান থেকে আসবে, কোথা থেকে আসবে, ডান পাশ থেকে আসবে। আচ্ছা, যদি ডান পাশ থেকে আসে তাহলে আপনি একটা কাজ করতে পারেন না, যে যে ফ্লট এইটাকে আপনি রাইট বলে দিতে পারেন না, পারেন কিনা? জি স্যার। ফ্লট রাইট, ডানে চলে গেছে, ওই যে ডান থেকে শুরু হয়েছে, আসুক সমস্যা নাই। আপনি চাইছেন যে এটার নেভিগেশনের একটা ব্যাকগ্রাউন্ড কালার হোক। আমরা কি করলাম, নেভিগেশনটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি। তো এটাই যদি দেই তাহলে একটা লিমিটেড হয়ে গেল না? নেভিগেশনেই কি যদি জি দেই তাহলে স্যার। এতটুকু জায়গা নিয়ে কালার হলো। আপনি চাচ্ছেন পুরো বারটা, নেভিগেশনে পুরো বারটা পুরো কালার হবে, লোগোটা সহ স্যার। লোগোটা সহ কালার হবে। তাহলে আপনি তো ন্যাব বারটাকে জি একটা স্যার। কালার দিতে পারেন, তাই না? এর নাম দিলেন জি ন্যাভ, স্যার, একটা দিলে পুরো। ন্যাভ বার, এরকম একটা নাম দিলেন, আপনি এটাকে একটা কালার দিলেন, ব্যাকগ্রাউন্ড কালার, এরকম, তাই না? আপনার এই বক্সের মধ্যে হবে হচ্ছে কি নেভিগেশন, এই বক্সটার মধ্যে, এই বক্সটার মধ্যে হবে নেভিগেশন। চলেন, নেভিগেশনের জন্য আমরা কি করব, আমরা ইউএল ট্যাগটা ইউজ করব। কোনটা বলেন, কোনটা? ইউএল ইউএল, ইউএল মনে থাকবে? জি স্যার। ইউএল কোথা থেকে কি আসলো, ইউএল এলআই এ ট্যাগ, কেন এ ট্যাগ বলেন? স্যার নেভিগেশনের যে স্যার এলিমেন্ট গুলো থাকবে স্যার নেভিগেশনে, ওগুলো লিঙ্কিং হবে স্যার প্রতিটা। লিংক হবে, মজার বিষয়।
আমরা দিলাম একটা হোম, তারপরে স্যার অ্যাবাউট, প্রোডাক্ট, তারপরে সার্ভিস, তারপরে অ্যাবাউট, তারপরে কন্ট্যাক্ট, কন্ট্রাক্ট। সরি কন্ট্যাক্ট। আচ্ছা এগুলো কি বুঝতেছেন কতদূর কি করলাম? জি স্যার। জি স্যার বুঝতেছি। গুড। আপনাদের এখানে তো অনেকে নেভিগেশন তৈরি করতে পারেন অলরেডি, তাই না? হ্যালো, জি স্যার। তো আমরা দেখেন জি এখানে স্যার। ডান পাশে যদি এই জায়গাতে একটা ইউএল রাখা হয় তাহলে কি অবস্থা হয়? কি হলো? আমরা যদি এখানে তাকাই, আমরা তো ইউএল কে এরকমই দেখি, তাই না সবসময়? জি স্যার। Good. জি স্যার। তো আমরা এখানে খেয়াল করেন ইউএল এর কাজ কি? উপর নিচে জায়গা দখল করা এবং লেফট সাইডে একটা কি রাখা? প্যাডিং রাখা। স্যার একটা ওই এই হেডিং বক্সে দেখলে দেখতে পাবেন। এই যে উপর নিচে জায়গা রাখছে 16 পিক্সেল করে, আর লেফট সাইডে যে 40 পিক্সেল প্যাডিং দিছে, এটা আমাদের জন্য পেইন হবে না ডিজাইনে? জি স্যার। নেভিগেশন হ্যালো স্যার। চলেন আমরা ইউএলটার এই স্বভাবগুলো কন্ট্রোল করে নিই। নেভবার, স্যার শুনতে পাচ্ছি? জি ভাই শুনতে হ্যালো। পাচ্ছি, বলেন। জি, আসসালামু আলাইকুম। কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো স্যার মোটামুটি ভালো, কিন্তু ঘটনা হচ্ছে যে কিছু কিছু বিষয়ে আমাদেরকে একটু দৌড়ের উপরে থাকতে হয়, না জানেনই না তো। অবশ্যই। স্টুডেন্টদেরকে কিছু কাজ দেওয়া হয়েছিল গত বৃহস্পতিবার, সেটা গত বৃহস্পতিবারের মধ্যে তারা জমা দিতে পারেনি, হুম, হুম। কিন্তু আজকের মধ্যে তাদেরকে সেটা করে দিতে হবে। সেটা হচ্ছে অঙ্গীকার নামা। হ্যাঁ, কি অবস্থা আমাদের অঙ্গীকার আপডেটের আমার খবর মনে কি? হয় একজন একটু মিসিং আছে, হয়তোবা সে চেষ্টা করতেছে, উনি একটু বুঝে উঠতে পারছে না আর উনি লাইনে নাই। আর বাকি সবার হয়ে গেছে, আমাদের যারা প্রেজেন্ট থাকে নিয়মিত প্রেজেন্ট হয়ে গেছে। শুধু নিয়মিত যারা প্রেজেন্ট থাকেন সেটা তো আমাদের দেখলে হবে না স্যার। আপনি কাইন্ডলি আপনার অ্যাটেন্ডেন্স শিটে একটু চেক করেন যে কতজন অ্যাকচুয়াল স্টুডেন্ট আপনার। অ্যাকচুয়ালের মধ্যে আমার মনে হয় এই যে আহ, একজন ওই যে ফাহমিদা তানাস মিতু, ওনাকে আমরা পাবো না। হ্যাঁ, বাদশা ওকে, এনাকে কারণ আমরা কি? পাবো না, কারণ আসলে বলা যাচ্ছে না, তাদেরকে আমরা শুরু থেকে যখন পাচ্ছি না আর পাওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা আচ্ছা, ফোনও পাওয়া যাচ্ছে না, না। আর বাদ বাকি মোটামুটি সবার মানে অঙ্গীকার নামাও জমা দেওয়া হয়ে গেছে। একজন খালি বাকি থাকতেছে, উনি হচ্ছেন আপনার আহ যে নাম সোহেল রানা। উনি একটু বুঝতেছেন না, আর উনি আজকে একটু মানে আসছিলেন, ওনার একটা কাজ আছে অফিসিয়ালি, এই জন্য একটু গ্যাপে আছে আর কি। তবে দুপুরের মধ্যে উনি দিয়ে দিবে। আচ্ছা, সেটা হচ্ছে আপনাকে তাহলে এনশিওর করতে হবে ম্যাক্সিমাম আউটপুট আপনি দুপুরের মধ্যে হ্যাঁ 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 যে কটা বাজুক হ্যাঁ। সে কটার মধ্যে আপনি জমা দিয়ে আমি দিবেন। নিজে দিয়ে দিলেও হবে তো নাকি? আমার কাছেই আছে মনে হয়, আমাকে মেইল করছে উনি। হ্যাঁ, আপনি দিয়ে দিলে তো হচ্ছে, আচ্ছা ওনার ইয়ে থেকে আপনি দিয়ে দিলেন, সমস্যা আচ্ছা নেই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওটা কোনো সমস্যা হচ্ছে না। ওকে, ওকে, ঠিক আছে। হচ্ছে আপনি কমেন্টে একটু মেনশন করে দিন যে আপনি এটা সাবমিট করেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর কারণটা কি সেটা একটু বলে দিলে তাহলে আমি চেক করতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আজকের মধ্যে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি স্যার ক্লাসে ছুটি দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তো ওইটা 1টা বাজুক 2টা বাজুক 3টা বাজুক আজকে সন্ধ্যা 6টার মধ্যে আমাদের অঙ্গীকারনামাগুলো লাগবে। ওকে, ঠিক আছে, আচ্ছা ওকে স্যার। তাহলে আপনি এখন দরকার পড়লে ক্লাসে 10 থেকে 15 মিনিটের একটা ইয়ে নেন, ব্রেক না অ্যাকচুয়ালি, ওই যে কুইজ টেস্ট থাকে অনেক সময় 10 থেকে 15 মিনিটের একটা ইয়ে থাকে না, কুইজ থাকে, বিভিন্ন ইয়ে থাকে। তো এই টাইপের একটা সময় নিয়ে স্টুডেন্টদের কাছ থেকে আপনি কাজটা তুলে নেন। যারা আসেনি তাদেরকে দরকার পড়লে ফোন করে বলেন আপনার ক্লাসে জয়েন করতে হবে না, আপনি জিনিসটা করে আমাকে মেল করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ওকে। আপনি নিজ দায়িত্বে জিনিসগুলো কালেক্ট করে ফেলেন, আপনি আপলোড করে দিবেন। স্ক্রিন তো শেয়ার দেওয়া আছে না? জি এই স্যার, যে দেখা এক্সট্রা যাচ্ছে। যে জায়গাটা আছে, আমরা এখানে দেখতেছিলাম যে ইউএল এর একটা ঝামেলা আছে, 40 লেফটে উপর নিচে। এটা
একটা উপর নিচে যেটা সেটা হচ্ছে হলুদ কালারের মধ্যে, এটা হচ্ছে মার্জিন, আর এটা হচ্ছে কি প্যাডিং। প্যাডিং। তো আমরা কি করলাম, আমরা ওকে ডাক দিলাম নেবার। এই কাজটা আমরা প্রায় সময় আমরা করে থাকি ঠিক এইভাবে, প্রফেশনালি যত কোড দেখবেন নেববারের কাজ করার সময় সবাই এইভাবে কাজ করে। ইউএল ইউএল এখানে এসে মানে সিলেক্টরটা ঠিক এইভাবে ধরছে, নেববার ইউএল। হ্যাঁ, সো এই ইউএলটার আমরা মার্জিন যদি 0 করে দেই তাহলে উপর নিচের জায়গাটা চলে যাবে না? জি স্যার। দেখেন জি উপর স্যার। নিচের জায়গাটা এখন আর নাই। এবার যদি বলি প্যাডিং 0, তাহলে কি ডানে বামে 0? এটা আমরা এখনো দেখতে পাচ্ছি না ডানে বামে 0 কিনা। এই দেখেন এখানে দেখলে দেখা যাচ্ছে ডানে বামে 0, এই যে 0। জি আর ভাই। এটা যদি আমরা সিলেক্ট করি তখন দেখা যাবে আমরা এক্সট্রা জায়গাটা নাই, কিন্তু ওই যে বুলেটটা ওটা কিন্তু ওই সীমানার বাইরে রয়েছে, যেটা প্যাডিং এর মধ্যে ছিল আগে, রাইট? জি স্যার। আমরা যদি এখন বলি ওই বুলেটটা রাখবো না, তাহলে আমরা বলবো কি লিস্ট স্টাইল বা লিস্ট টাইপ, টাইপও বলতে পারি, দুইটাতেই কাজ হয়। লিস্ট স্টাইল টাইপ হবে, সরি। লিস্ট স্টাইল টাইপ নান, বা আপনি বলতে পারেন ডিস্ক, আপনি বলতে পারেন স্কোয়ার, তাই না? জি স্যার। এই জায়গাতে বলতে হবে সেটা, যেহেতু এটা এসইওর কোনো কাজ না, এটা মার্কেটিং এর কোনো কাজ না, সেহেতু আপনি এটা সিএসএস দিয়ে কন্ট্রোল করবেন। আপনার ওখানে ইউএল এ টাইপ লেখার কিছু নাই, মানে টাইপ অ্যাট্রিবিউট আছে না ইউএল এ, ওলে ওটার দরকার নেই। আপনি এখানে স্টাইলের মাধ্যমে আপনি কাজটা করবেন। সো দেখেন ওটা নাই, আছে? না স্যার। এবার আমরা ডাক দিলাম, দুইটা ধাপ আছে আরো, দেখেন আমাদের এইচটিএমএল এর দিকে তাকান, একদম সিঁড়ির মতো করে আমরা ইউএল নিয়ে কাজ করতেছি, এরপরে এলআই নিয়ে কাজ করবো, তারপরে এ নিয়ে কাজ করবো। আমরা ব্লকগুলো লিখে ফেলি, কারণ আমি একটা কাজ করব, তো একটা কাজ এই জন্য দেখাই নিলাম এটা। স্যার এই কাজটুকু ফ্রেমওয়ার্ক দিয়ে করা যায় না? এই ধরেন বুটস্ট্র্যাপে যখন যাবেন না, এই যে জি আমি স্যার। যেটা করতেছি এটাই ফ্রেমওয়ার্ক, ওটা রেডি করে রাখছে এরা। আপনার কাজ হবে কি ফন্টের কালার চেঞ্জ করা, ফন্টের সাইজ চেঞ্জ করা, ফন্টে যদি শ্যাডো থাকে সেটা দেওয়া, নেভিগেশনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা, নেভিগেশনের বাটন কালার চেঞ্জ করা, হোভারের কালার চেঞ্জ করা, এগুলো আপনার কাজ, মানে কাস্টমাইজেশন যেগুলো হয়, বুঝতে পারছেন? তা আমাদের তো যেহেতু বুটস্ট্র্যাপ এখন অ্যাড করি নাই, অতএব এটা একটু লিখে নেই আমরা, আর এতে আমরা জেনে ফেলতেছি কোথায় কোথায় নেভিগেশনের স্ক্রু গুলো আছে, কোথায় টাইট দিতে হয়, কোথায় ঢিল দিতে হয়। যদি কখনো কাস্টম কিছু করা লাগে, যে বুটস্ট্র্যাপটাকে আমাদেরকে নেভিগেশনটাকে কোথাও বাড়ানো কোথাও কমানো লাগবে, আমরা জানি কোথায় বাড়াতে হয় কোথায় কমাতে হয়, তাহলে আমাদের কাছে বুটস্ট্র্যাপের নেভিগেশনটা ইচ্ছা মতো আমরা ইউজ করতে পারবো, তাই না? বুঝাতে পারছি কথাটা? জি স্যার। তাহলে আমরা একটা কাজ করি, এই একটা ধাপ, আর একটা ধাপ কত, এই আর একটা ধাপ, আমরা একটু আগে দেখলাম না ধাপগুলো, জি স্যার। আমরা এই ধাপটা একটু আগে কাজ করে নিচ্ছি। কালার, ফন্ট কালার চেঞ্জ করতেছি, কাকে? ডিরেক্ট এ ট্যাগে, কারণ এই টেক্সট গুলো কার মধ্যে আছে, এর মধ্যে আছে, তাই না? এ জি ট্যাগের স্যার। মধ্যে আছে, এই জন্য আমি কালারটা একটু চেঞ্জ করে, অনেকে চোখে লাগতেছে কিন্তু বলতে পারতেছে না। এবার ঠিক আছে নাকি? জি স্যার। ওটা ওইভাবে থাকুক। আমাদের এখন আমরা যেটা বলছিলাম যে ফ্লেক্স নিয়ে কাজ করব, মনে আছে? আমরা জি যদি স্যার। এটাকে বলি, একটা জিনিস খেয়াল করেন, এরা পাশাপাশি আছে, এরা কি করতেছে, মানে একজন একজনের নিচে আছে, কলাম ওয়াইজ আছে না? এরা কারা? এক জি একটা স্যার। এলআই, এরা এক একজন কি এলাই। এলাই। এরা এক একজন এলআই। ওকে, সো আমরা যদি ওই এলআইটাকে বলি ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, এলআইয়ের প্যারেন্টস কে, তাকে বলবো ডিসপ্লে ফ্লেক্স, তাহলে অটোমেটিক্যালি ডিসপ্লে ডিরেকশন কি রো হয়ে গেছে না?
জি স্যার। পাশাপাশি হয়ে গেছে না? জি স্যার। এখন আমাদের কাজ, নেভিগেশন কয়েক রকম হয়। একটা হচ্ছে এরকম হয়, একটা নেভিগেশন আছে এই যে লোগোটা উপরে আছে, মানে এইখানে ধরেন লোগোটা আছে, এখানে দেখা গেল কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে, বা এখানে বাটন টাটন আছে, ক্লিক মানে ওই যে শপিং কার্ট থাকে না, শপিং কার্ট অমুক তমুক, ই কমার্স, জি এগুলো স্যার। দেখা যায়। আর একটা নিচে একটা বার তৈরি করে পুরোটাই লোগো আছে, এরকম আছে না? জি স্যার। এখানে একটা সার্চ বার রাখছে, এখানে নেভিগেশন রাখছে। আবার অনেকে দেখা যাচ্ছে এটাকেই মানে যতগুলো নেভিগেশন আছে একদম সমান ভাগে ভাগ করে দিছে। নেভিগেশনের কয়েকটা ধাঁচ আছে, আপনারা একটা যদি ভালো মতো বুঝি, অন্যান্যগুলো আমরা তো বুঝেই ফেলবো যে কি করতে হবে, তাই না? সো আমরা এখানে কয় রকম করতে পারি দেখেন, যে আমরা ফিক্স করে দিতে পারি। আমরা কি করে দিতে পারি? আমরা ফিক্স করে দিতে পারি যে নেভিগেশন গুলো কতটুকু ওয়াইডের মধ্যে থাকবে, রাইট? আবার ফিক্স করে দিতে পারি যে মানে কিরকম, আমি বুঝাতে পারলাম কিনা, আমি মুছে দিচ্ছি। আমরা একটু আগে একটা বাটন তৈরি করছিলাম ফিক্সড ওয়াইডের, মনে আছে? জি জি স্যার। যে প্রত্যেকটা বাটন এক সাইজের হবে, আমরা এরকম বানাতে পারি। আবার এমন হতে পারে যে আমরা একটা টেক্সট লিখলাম যে হোম, আর একটা হচ্ছে লিখলাম টেস্টিমোনিয়াল। এখন আজান দিচ্ছে কোথায়? দুইটা শব্দ কি একরকম বলেন? না স্যার, অনেক আলাদা বড়। আলাদা। তাহলে এটাকে ধরেন আমি এদিকে 30 পিক্সেল, এদিকে 30 পিক্সেল জায়গা নিলাম, তাহলে এই বাটনটা কতটুকু হবে? এতটুকু। জি স্যার। এটা যদি এদিকে 30 পিক্সেল আর এদিকে 30 পিক্সেল জায়গা নেই, তাহলে এই বাটনটার সাইজ কতটুকু? অনেক বড় হয়ে যাবে স্যার ওইটার থেকে। ওইটা থেকে ওটা বড়। তো এটা আমরা বলতে পারি কি, কন্টেন্টের উপর ডিপেন্ড করে বাটন কত বড় হবে, এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে ফিক্সড করে দিবেন জি আপনি, ঠিক না? আপনি কি করবেন? ফিক্স করে দিবেন, দুইটা করতে পারেন। তো যদি এমন হতো যে এই যে বারটাই টোটালটাই লোগো হচ্ছে, তাহলে আমরা পার্সেন্ট ভাগ করতে পারতাম, তাই না? কিন্তু টোটাল জি বারটা স্যার। তো লোগো হচ্ছে না ভাই, মানে নেভিগেশন হচ্ছে না। তাহলে আমরা একটা ফিক্সড করতে পারি। এক হচ্ছে আহ, এই এলআইটাকে একটা ওয়াইড দিতে পারি যদি পুরোপুরি ফিক্স বাটন করতে চাই, যে বড় হবে না ছোট হবে না, সব এক সাইজের হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে ওয়াইড ইউজ করতে পারি। কি করতে পারি? ওয়াইডটা ইউজ করতে ওয়াইড পারি। ওয়াইডটা ইউজ করে আমরা বললাম ধরেন এটা 100 পিক্সেল। তো বেশিরভাগ ক্ষেত্রে এরকম ফিক্সড ওয়াইডের বাটন আমরা দেখতে পাই না, সরে গেছে না? এক একজন কি হয়েছে, জি এক একজন 100 পিক্সেল করে নিছে এখন, তাই না? জি স্যার। কাকে বলছে এটা? এলআই কে বক্স এলআই তৈরি কে করে স্যার। দিছে, লাইক এক একজন 100 পিক্সেল করে হয়েছে। এখন কথা হচ্ছে যে যেহেতু আমরা পুরোটাই লোগো মানে নেভিগেশন না, সেহেতু আমরা পার্সেন্ট করে ভাগ করলাম না। আর যেহেতু আমরা ফিক্সড করলাম, এটাও করতে পারি। আর বেশিরভাগ সময় আমরা যেটা দেখি সেটা হচ্ছে মানে বাটনের উপরে ডিপেন্ড করে, মানে কন্টেন্টের উপর ডিপেন্ড করে ওয়াইড হচ্ছে। কিসের উপর ডিপেন্ড করে? কন্টেন্টের কন্টেন্টের উপর উপরে স্যার। ডিপেন্ড করে। তাহলে সেটার ক্ষেত্রে কি করতে হবে? সেটার ক্ষেত্রে কিন্তু এটাকে অফ করে দিয়ে আপনার এইখানে এ ট্যাগটাকে বলতে হবে দুই পাশ থেকে প্যাডিং, প্যাডিং লেফট 30 পিক্সেল দিলাম, হ্যাঁ, প্যাডিং রাইট 30 পিক্সেল দিলাম। তাহলে দুই পাশ থেকে কি হলো?
এরা এক একজন এই পাশ থেকে 30, এই পাশ থেকে 30। এখন কিন্তু এই 30। বক্সটাতে কিছু দেখা যাচ্ছে না, দেখা যাবে কোথায়? এই যে একটু চোখটা ঠিক মতো যদি একটু বসান তাহলে দেখতে পাবেন টেক্সটের দুই পাশে কিন্তু প্যাডিং করা আছে, ঠিক না? জি স্যার। এটা কিন্তু জি যে জি বাটনটা তৈরি হতে যাচ্ছে সেটা কিন্তু আসলে কিসের উপর ডিপেন্ড করতেছে? কন্টেন্টের উপর ডিপেন্ড করতেছে। কন্টেন্ট কতখানি কন্টেন্টের উপরে। জি স্যার। মনে থাকবে? তাহলে অটো অটো ওয়াইড যেটাকে বলে, ফিক্সড ওয়াইড হলে আমরা এলআই কে দিচ্ছি, তাই তাই না? জি স্যার। জি স্যার। আর যদি মানে অটোমেটিক ওয়াইড চাই তাহলে আমরা কাকে দিচ্ছি? এ এটা একটা দিতে। আমি আরেকটা কমেন্ট করি না, এটা হচ্ছে কি ফিক্সড উইথ। ওকে, বোঝা যাবে তো যে ফিক্সড উইথ চললে আমরা এখানে যাব, আর এই দুইটার জন্য আমি কমেন্ট করতেছি কি অটো ওয়াইড, না সরি জি স্যার। ডিপেন্ড অন কন্টেন্ট উইথ। ওকে, মনে থাকবে, বোঝা জি যাবে? স্যার। জি স্যার। গুড। সো আমরা ডিপেন্ড অন কন্টেন্ট উইথের পরে আমরা কাজটা করলাম। এবার আমাদের আরো কিছু কাজ, সেটা হচ্ছে আমরা একটু আগে বাটন তৈরি করছিলাম, রাইট? জি স্যার। বাটনের সিস্টেম কি ছিল? যদি আমরা হাইটের দিক থেকে যদি কিছু করতে চাই, লাইন হাইট। লাইন হাইট, লাইন হাইট আমরা দিলাম, কাকে দেব? লাইন হাইট কি বক্সে হয় না লাইন হাইট টেক্সটে হয়? তাহলে আমাদের টেক্সট কি এলআই তে না এতে? এই জায়গাগুলো আমাদেরকে বুঝতে এতে হবে, স্যার। তাহলে আমাদের কোনো স্টাইল ভুল যাবে না। অনেক সময় দেখা যায় এখানে একটা দিয়ে এখানে একটা দিয়ে দেখি কাজ করে কিনা। যখন আমাদের ওইখানে এক্সপিরিয়েন্স কম থাকে তখন আমরা এরকম করি অনেক ক্ষেত্রে, ঠিক আছে? লাইন হাইট, লাইন হাইট আমরা দিলাম কত? 80 পিক্সেল। 80 পিক্সেল লাইন হাইট দিলাম, বাট এখানে কোনো প্রভাবই নাই, বা আছে? লাইন হাইট দেওয়ার সাথে সাথে 80 পিক্সেল একটা প্রভাব করে নিছে, এটা অনেক বেশি হয়ে গেল না? জি স্যার। জি স্যার। অনেক বেশি হয়ে গেছে। তাহলে এটা কি করা যায়? লাইন হাইটটা আমাদের কমায় নিয়ে আসতে হবে। 40 করে। এতটুকু কত? না হলে স্যার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিয়েছে। 40 পিক্সেল থাকুক নাকি? জি স্যার, ঠিক লাগছে। নরমালি কিন্তু এটা এতটুকু, মানে নরমালি কিন্তু এটা দেখেন আহ এটার স্ক্রিন অনুযায়ী কিন্তু এই অনেক ছোট না? জি স্যার। সেই হিসেবে আমাদের 80 পিক্সেল থাকা উচিত। ঠিকই আছে, 80 থাকুক, হ্যাঁ এরকম থাকুক। তাহলে আমাদের ফন্ট সাইজটা বাড়ানো উচিত না? ফন্টের জি উপরে স্যার। যত স্টাইল সব এতে বসবে, কোথায় বসবে? এটাকে। এতে। এতে। আচ্ছা, আমরা যদি ইউজ করি টেক্সট ডেকোরেশন, মানে কি? আন্ডারলাইনটা করে দেবো। না, তারপরে টেক্সট ট্রান্সফর্ম সব কি আপার কেস। ক্যাপিটালাইজ দেই? আপার কেস। ক্যাপিটালাইজটা কাজ করে নাকি? করছে স্যার। করছে স্যার। আপার কেস দিলে হচ্ছে সব বড় হতে হবে না? জি স্যার। জি স্যার। গুড, এটা হচ্ছে বিষয়। সো আমরা এই পর্যন্ত এটারে দেখতেছি, এটার এই পর্যন্ত দেখতেছি, এইভাবে দেখতেছি। এখন আমাদের কাজ হচ্ছে যে এই দুইটা এগুলোকে একটু আলাদা আলাদা করে দেখতে পাওয়া। যদি চাই আমরা যে দিব, কি বলে এটারে, একটা দাগ দিব, বর্ডার। একটা কি দিব, দাগ। দাগ। একটুখানি আমি একটা কল নিয়ে নিই। আচ্ছা, তো আমরা এইগুলো সব করলাম।
আর যদি আমরা ফিক্সড ওয়ার্ডের কাজ করতাম তাহলে কি করতাম? তারপর আমরা তো জায়গা এখনো শেষ করি নাই। যেমন আপনি লাইন হাইট দিয়েছেন, খেয়াল করেন এই ফন্টের নিচে আসলে কিন্তু আর দেখা যায় না। ফন্টের নিচে আসলে কিন্তু আর লিঙ্ক থাকে না, থাকে উপরে নিচে না না থাকে না। না থাকার কারণে কি হয়েছে, আমাদের কিন্তু এটা কাজ করছে না। সো আমরা যদি এটাকে বলি ডিসপ্লে কি, ব্লক ডিসপ্লে ব্লক, ব্লক তাহলে ও যে প্যাডিং জায়গাটুকু নিচে, লাইন হাইট যতটুকু জায়গা নিচে ওইটুকু টোটাল ও নিজের করে নেবে। একদম কি করে নেবে, একদম নিজের করে নেবে। দেখেন এখন নিজের সব ই হয়ে গেছে, বক্সটা টোটাল ও এখন কভার করে নিছে। এখন আপনি বলতে পারেন স্যার আমরা ডান পাশে একটা বর্ডার দিয়ে দিয়ে রাখি নাকি? জি তো আমরা স্যার একটা কাজ করি, জি ভাই। কাকে দিব বর্ডারটা? আমরা একে একে দিব না, আমরা এইটাকে দিব, বক্সটা। লিপস্টিক লাইক বর্ডার রাইট ব- 1 পিক্সেল সলিড, এবং কালারটা আমরা ইয়েলোটা ইউজ করতেছি। ওকে, এবার ডান পাশে একটা থেকে গেছে না একদম? জি স্যার। জি ভাই। আপনার এখানে আমরা চাইল্ডকে সিলেক্ট করতে পারি, কিন্তু একদম স্পেশালি ঠিক ওই চাইল্ডটাকেই সিলেক্ট করতে পারি। ঠিক আছে, জি স্যার। এটার ওয়েটা একটু দেখে নিই। সিলেক্ট লাস্ট চাইল্ড বাই সিএসএস, আপনি যেটা জানতে চান সেটাই লেখেন, চলে আসবে এই যে লাস্ট চাইল্ড। কি বললো যে আপনি সিলেক্টরটা লেখেন, মানে কোনগুলোকে, সেই চাইল্ডটাকে সিলেক্ট, চাইল্ডগুলোকে সিলেক্ট করেন এবং বলে দেন কত নাম্বার চাইল্ড, তাই না? জি স্যার। তাহলে আমরা যদি এখানে এসে বলি, এইভাবে লেখাটা লিখি, আর এটাকে বলি যে এই এলআই এর মধ্যে লাস্ট চাইল্ড যেটা আছে সেটাকে বলতেছি, তাহলে কি হবে? বর্ডার রাইট না, নান বর্ডার রাইট না। সো আমাদের এখানে এখানে তাকানো যে হলুদ একটা দাগ আছে, ওটা কিন্তু এখন আর নাই, নাই। সবগুলো আছে, একটাতে খালি নাই। এটার জন্য আমি আলাদা কোনো ক্লাস ধরলাম না, এটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটু চাপ হয়ে যাবে যদি আপনি এখানে আলাদা ক্লাস ধরেন। কারণ এখানে আপনি HTML এ এই কটা মেনু রাখছেন, মেনু আরো বাড়তে পারে না? জি আপনি স্যার। তাহলে এখানে ক্লাস দিলেন যে লাস্ট চাইল্ড, কিন্তু যখন প্রোগ্রামিং এর আপডেট হয়ে যাবে এবং ক্লায়েন্ট মেনু বাড়াতে থাকবে, এরপরে মেনুগুলো বসতে থাকবে, তখন এটারই বর্ডার থাকবে না, পরের গুলার আবার বর্ডার আসা শুরু করবে, করবে না? এই জন্য আমরা বলে দিছি কমন ভাবে লাস্ট চাইল্ড, শেষের চাইল্ডটা সবসময় বর্ডার থাকবে না। সো আমরা কিন্তু পেয়ে গেছি এখন একটা কিন্তু আলাদা আলাদা বাটন হয়ে গেছে। আমরা ওই যে ব্যাপারটা দেখছিলাম ইভেন্ট, সিএসএস এর একটা ইভেন্ট, সেটা হচ্ছে কি হোভার। খবর সো আমরা হোভার এইভাবে লেখে, এবং আমরা ফোকাসটাও একসাথে লিখতেছি, কারণ আমরা চাই না ফোকাসে আলাদা কোনো ডিজাইন হোক। বুঝছেন এটা কি লিখছি আমরা? একসাথে দুইটা সিলেক্টর, তাই না? এই পর্যন্ত একটা, এই পর্যন্ত এই পর্যন্ত। আর একটা, এই এ ট্যাগেরই হোভার আবার ফোকাস। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ইয়েলো, ইয়েলো, আর কালারটা হবে কি লেখার কালার। ব্রাউন কালার দেই, উল্টাই দিলাম আর কি। জি স্যার। আচ্ছা, যেহেতু আপনি অটো হাইট অটো হোয়াইট করছেন, মানে টেক্সটের উপর ডিপেন্ড করে, সেহেতু আপনি যদি ফন্টটাকে বোল্ড, মানে একটু বোল্ড করেন বা একটু বাড়ায় দেন, একটু মানে বাড়তি হয়, তাহলে কিন্তু এই বাটনটাও বাড়তি হবে, মানে বড় হয়ে যাবে হোভার হলে। বুঝতে পারছেন? যদি আপনার এটা ফিক্সড ওয়াইড হতো তাহলে আপনার টেক্সট বাড়লেও বাটন কিন্তু বাড়তো না, বাটন তো ফিক্সড।
কিন্তু এখানে বাটন ফিক্স না, এখানে জি স্যার। কন্টেন্ট যদি বড় হয়ে যায় বাটন বড় হয়ে যাবে। সো আমরা এখানে রিফ্রেশ করলে দেখা যাবে চেঞ্জ হয়ে গেছে, তাই না? জি স্যার। আমরা এর মধ্যে বলতে পারি যে আমরা হোম পেজে আছি। কোথায় আছি? হোম পেজ আছি। হোম পেজটা অলরেডি অ্যাক্টিভ থাকবে। কি থাকবে? অ্যাক্টিভ। অ্যাক্টিভ স্যার। সো এইটা আমরা এমন হতে পারে, এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাক্টিভেটটা পেজে চেঞ্জ হওয়ার সাথে সাথে এটা চেঞ্জ হয়, ইউআরএল এর মাধ্যমে এটা চেঞ্জ হয়, কিন্তু আমাদেরকে ক্লাসটা অ্যাড করে দিতে হয়। ওটা প্রোগ্রামিং এর সময় দেখা যায় চেঞ্জ করে নেওয়া হয়। আমরা এখানে লিখলাম ক্লাস, এখানে একটা ক্লাস দিলাম অ্যাক্টিভ। এই ক্লাসটা এক এক সময় ঘুরে ফিরে এক এক জায়গায় অটোমেটিক্যালি বসতে থাকে, পেজের উপর ডিপেন্ড করে, পেজের নামের উপরে। হ্যাঁ, অ্যাক্টিভ। তাহলে আমরা যদি এটাকে বলি যে হোভার আর ফোকাসে যে স্টাইলটা আছে অ্যাক্টিভেও সেই স্টাইল থাকবে। জি স্যার। তাহলে আমরা এরকম করে ধরতে পারি না যে ক্লাসটা, যে এলআইটার নাম আবার কি অ্যাক্টিভ। এইভাবে, এটার মানে কি? এটা হচ্ছে ক্লাস ডট অ্যাক্টিভ মানে কি ক্লাস, আর এটা হচ্ছে কি এলআই। এটা কিন্তু স্পেস না, LI স্পেস হলো তো এলআই এর মধ্যে অ্যাক্টিভ, এলআই এর ভিতরে না। কিন্তু যে এলআইটার নাম অ্যাক্টিভ, এটার অর্থ কি? যে এলাইটার যে নাম এলআই active। তার নামই অ্যাক্টিভ আছে, এতগুলো এলআই এর মধ্যে যে এলআইটার নাম অ্যাক্টিভ আছে তাকে ধরো। তাহলে এখন কি হবে? অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে আছে না? আমরা এখন হোম পেজে আছি, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে জি থাকবে। স্যার। আপনি যদি এখন ক্লাস এটা চেঞ্জ করে দেন তাহলে এটা অ্যাক্টিভ হয়ে থাকবে। আর যদি আপনি চান ট্রানজিশন দিবেন, তাহলে ওটা কোথায় দিবেন? হোভারে দিবেন নাকি মেনটাই দিবেন? মেইনটা। এইটাতে স্যার ট্রানজিশন। ট্রানজিশন কত? 1 সেকেন্ড দেন, 0.5। এটা আস্তে আস্তে চেঞ্জ হোক, দেখতে ভালো লাগবে। ঠিক আছে বিষয়টা? জি স্যার। সো নতুন করে এর বেশি প্রেসার আজকে আপনাদেরকে দিব না। রেসপন্সিভে যদি আমরা যাই, সেখানে ডিজাইন একটু চেঞ্জ হয়ে যায়। কি চেঞ্জ হয় বলেন তো? এইগুলা একটা বাটনে পরিণত হয়ে যাবে নাকি? জি স্যার। রেসপন্সিভে গেলে কি হবে? জি স্যার। একটা বাটন পরিণত হবে। বাটন হবে। এই বাটন সেই বাটনটা ক্লিক করলে এরকম করে একটা ড্রপ ডাউন। নিচে নিচে চলে ড্রপ আসে। ডাউন মতো আসবে, যেখানে হোম এরকম থাকবে, তারপরে সার্ভিস, লিস্ট হিসেবে আসবে না স্যার? তারপর আসবে প্রোডাক্ট, এরকম আসবে। আবার এটারে ক্লিক করলে আবার এটা নাই হয়ে যাবে, এই বক্সটা, এই যে হোমের এই যে লিস্টের বক্সটা হয়ে যাবে। আবার ক্লিক করলে আসবে। এটা একটা জাভাস্ক্রিপ্ট ইভেন্টের মাধ্যমে কাজটা করতে হয়। কিসের মাধ্যমে? সবচেয়ে পারফেক্ট হয় এটা, সবচেয়ে পারফেক্ট হয় কোনো ব্রাউজারে কোনো পেইন দিবে না, জাভাস্ক্রিপ্টের ইভেন্টের মাধ্যমে কাজ করতে হয়। আমরা জাভাস্ক্রিপ্ট ইভেন্ট নিয়ে যখন কথাবার্তা বলবো তখন আমরা এটা দেখবো, তার আগে এটা নিয়ে প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। বুঝা গেছে? ক্লিয়ার? জি ভাই। আমরা একটা কাজ করে দেখাতে পারি, সেটা হচ্ছে আমরা একটা বাটন রাখতে পারি। আমরা একটা বাটন রাখতে পারি, একটা ইমেজ দিয়ে একটা বাটন রাখতে পারি আমাদের ইসের মধ্যে। যাই হোক, আমরা তার আগে একটা কাজ করি। আমরা চাচ্ছি আমরা নেভবার তো টোটালটা রং, তাই না, কালারটা। আমরা চাচ্ছি এই লোগো আর এটা সেন্টারে থাকুক কন্টেইনারের মাধ্যমে। তাহলে কি করব? আমরা কন্টেইনার ক্লাসটা নেই নাকি উপরে থাকুক জি স্যার। কন্টেইনার। ম্যাক্স ওয়েট কত? 1200। 1200 পিক্সেল। তারপরে প্যাডিং, মার্জিন। হ্যাঁ প্যাডিং দিতাম হচ্ছে 0.15, এরকম ছিল না?
জি স্যার। জি তারপর স্যার দেন মার্জিন জিরো অটো। জিরো অটো, ঠিক আছে। তাহলে কি হলো, আমরা এই কন্টেনারটাকে ডাক দিলাম, আমরা কাকে ডাক দিলাম, কন্টেনারটাকে। কন্টেনারটা আপনি ডিরেক্ট এখানে ডাক দেন তাহলে কি অবস্থা হবে, কালারটা নষ্ট হবে না, ব্যাকগ্রাউন্ড কালারটা। ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, নষ্ট হবে না। কন্টেইনার ম্যাক্স হোয়াইট কত, নেভিগেশন, তো এটা তো নেভিগেশন, 1200। সরি এটা তো নেভিগেশন, এটা 1200 তো এবার নেবে না, ম্যাক্সিমাম হোয়াইট। আমরা দিব কোথায় এটা, ন্যাপ বারে। এটাকে ন্যাপ বারে যদি দেই তাহলে কি অবস্থা হবে, কারণ আমরা জানি ন্যাপ বারের কালার ফিক্স করা। তাহলে আমরা যদি এটাকে দেই, ন্যাপ বারটা ছোট হয়ে গেল না। তাহলে আমরা যদি চাই যে এই কালারটা এই মাথা মাথা হবে, তাহলে এবার কাকে কালার দিতে হবে, হেডারকে কালার দিতে হবে। কাকে দিতে হবে, এটা আর কি তাহলে আপনাকে হেডারকে ডেকে নিয়ে এসে বলতে হবে ব্যাকগ্রাউন্ড কালার কি, এটা ব্রাউন। ব্রাউন, এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, হেডার এইটা। তাহলে আবার দেখা যাবে, বুঝা গেছে ইস্যুটা। জি স্যার। ওকে, সো আমাদের হাতে সময় কম, তারপর আমরা যদি একটু দেখে যাই, যেমন আমরা যদি একটা বাটন তৈরি করি, আপনারা এখান থেকে ট্রাই করতে পারেন, কোনখান থেকে, W3 থেকে ট্রাই করতে পারেন যে রেসপন্সিভ নেভিগেশন। এখানে গেলে দেখতে পাবেন অনেক কিছু আছে। যারা বুঝবেন যে না আমি জাভাস্ক্রিপ্ট এটা ইউজ করতে পারবো, সেটা ইউজ করবেন, কোনো সমস্যা নেই। এটা একটা রেসপন্সিভ নেভিগেশন। এটা যদি আমরা স্ক্রিন ছোট করি, এই যে বাটন দেখছেন, বাটন দেখা যাচ্ছে না একটা, জি স্যার। এটা একটা আইকন ইউজ জি করছে স্যার। তারা, হ্যাঁ তারা একটা আইকন ইউজ করছে। ঠিক আছে, ধরেন আমরা আইকনটা পরে ইউজ করা শিখবো, আমরা জাস্ট একটু একটু দেখে যাই। সেটা হচ্ছে আমরা এখানে একটা ডিপ রাখতেছি, এই যে নেভিগেশনকে যেরকম রাখলাম না, সেরকম একটা ডিপ রাখতেছি, খেয়াল করে ডিপ ক্লাস, ডিপ ক্লাস টগল। এই টগল বলে এটাকে, এটা কি বলে, যে ক্লিক করলে একবার ওপেন হবে, একবার অন হবে, একবার ওপেন হবে, একবার ক্লোজ হবে, এটাকে কি বলে, টগল বলে। টোকন। সো এই টগলটাকে যদি আমরা একটা ডিজাইন করি আগেই, এগুলো আগে হাইড করা যাবে না, আগে ডিজাইন করতে হবে, ঠিক আছে। টগল, সরি এটা পুরোটা চলে আসলো, টগল। এখানে যদি আমরা বলি যে উইথ 80 পিক্সেল, হাইট 80 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল, সলিড আমরা ব্রাউনটাই লিখলাম যেহেতু আমাদের রিলেটেড কালার এটা। আচ্ছা, বর্ডার রেডিয়াস 15 পিক্সেল এরকম দিয়ে রাখলাম, আর এটাও ফ্লট লেফট দিয়ে রাখলাম। তাহলে এটা কোথায় আছে এখন, কোথায় আছে ও, টগল এই জায়গাতে আছে। বর্ডার কালারটা উল্টে ফেলছি আর কি, সরি এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, এটা হচ্ছে ব্ল্যাক, আর
ওর ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা একটা বাটন বানায় রাখলাম, রাইট, যেটাই ক্লিক করা যাবে, কথার কথা বোঝা গেছে, জি স্যার। এটাকে ক্লিক করা যাবে। তো আমরা যদি এটাকে বলি যে এটা ফ্লট রাইট করি, এটা তো ডান কোনায় থাকে প্রায় সময়, কমন, তাই না? আমরা ওটাকে বললাম তুমি ডিসপ্লে নান, ডিসপ্লে নান, কে জানি এরকম একটা কাজ করছিল না, ডিসপ্লে নান, ওটা দেখাই যাবে না, ডিসপ্লেই করবে না, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওইটাকে আমরা কি বলতেছি, অ্যাড মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড, সরি, ঠিক আছে থাকুক, ম্যাক্স উইথ, যখন 768 আসবে স্ক্রিন, তখন এটা কি করবে, ডিসপ্লে ডিসপ্লে ব্লক হবে। আগের বার কি ছিল, ডিসপ্লে নান, এখন ডিসপ্লে ব্লক। এই যে ডিসপ্লে নান যখন এখানে আসবে, ওই যে ডিসপ্লে ব্লক হয়েছে, রাইট? জি স্যার। আর আমরা এটাকে বলতেছি, এখানে ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছি না যে এই যে ইউএলটা নেপার, এটা কি নেপার, রাইট? আমরা এটা দেখে নি কি কিভাবে রাখছিলাম, নেভিগেশন, আমরা চাচ্ছি না এই নেভিগেশনটা মোবাইলে দেখা যাক। তার আগে আমরা একটা কাজ করি, যখন ওটা ইসে চলে যাবে, নিচে নেমে আসবে, তখন আমরা ওটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ফ্লেক্স দিয়ে কাজ করছিলাম নাকি, জি স্যার। কোনটা ফ্লেক্স দিছিলাম? ইউএল কে ফেলছি। কোথায় ফ্লেক্স দেওয়া, আমার ফ্লেক্স কই গেল? নিচে স্যার, নিচে ডট নাম্বার ইউএল ডিসপ্লে ফ্লেক্স, রাইট? সো আমরা এখানে যদি ডেকে বলি, এখানে আসলে তুমি আর পাশাপাশি থাকবা না, কি করবা, ফ্লেক্স ডিরেকশন কি হবে, কলাম, কলাম। এখানে আসলে তাহলে এই স্ক্রিনে এসে কি হলো, নিচে নেমে যাবে না, নিচের দিকে নেমে যাবে কিনা? স্যার একটা জি, কথা স্যার। ছিল স্যার, এই যে লিয়ান নাকি হচ্ছে ঢুকতে পারতেছে না ক্লাসে, ও আসতে যাচ্ছে, আপনি নাকি ওয়েটিং এ রাখছেন। ওয়েটিং এ রাখি নাই। হ্যাঁ লিয়ান ভাই, আমাদেরকে একটু সময় দেন, আমরা আপনার সাথে একটু পরে কথা বলতেছি, আপনি একটু থাকেন আমাদের সাথে, হ্যাঁ? ওকে, তো আমরা এখানে দেখলাম এই ডিজাইনটা নিয়ে আমরা পরে কথা বলতেছি, এটার দরকার নেই, আমরা জাস্ট এখানে বললাম কি ডিসপ্লে না, কারণ ওটা বোঝাতে গেলে আরো একটু আমাদেরকে যেতে হবে অনেক দূর, আমরা ওদিক গেলাম না। ডিসপ্লে নান মানে হচ্ছে আমরা এখানে এটাকে ডিসপ্লে নান করে দিচ্ছি, আবার যখন উপরের দিকে যাচ্ছি ওটা ডিসপ্লে ব্লক হয়ে যাচ্ছে, তাই না? মেনুটা দেখা যাচ্ছে, এখানে আসলে বাটনটা অ্যাক্টিভ হচ্ছে আর মেনুটা হাইড হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলে মেনুটা এখান থেকে নিচের দিকে শো করবে, বোঝা যাচ্ছে কথা? জি স্যার। ক্লিয়ার বোঝা যায়, মানে আসলে কি করলাম, নাই, আবার ওই চলে আসছে, বাটনটা অনেক বেশি বড় হয়ে গেছে, দেখতে খারাপ লাগে, এবার একটু বেশি ছোট হয়ে গেছে, তাই না? ওই আর কি।
সো রেসপন্সিভটা আসলে মেনু কিভাবে হয় এরকম একটা ট্রিক্স, আর কিছু না। তার মধ্যে এটা এখন কাজ করতেছে না কেন, আমরা জাভাস্ক্রিপ্ট এটাকে ক্লিক করলে ওই বক্সটা ওপেন হবে ইউএল এর, ঠিক আছে। আর এক ক্লিক করলে ওই বক্সটা আবার হাইড হয়ে যাবে। এটা টগল ইভেন্ট বলে। আপনারা যারা জাভাস্ক্রিপ্ট টুকটাক ফ্রেম বুঝেন তারা এটা সার্চ দিলেই কোডটা পেয়ে যাবে, ঠিক আছে। আর না হলে আমরা সামনে দেখাবো, একটু ওয়েট করতে হবে। সো এটা হচ্ছে জাস্ট কিসের জন্য, রেসপন্সিভ ইস্যুর জন্য, ফর রেসপন্সিভ। হ্যাঁ, নেভ কমেন্ট করে রাখলাম। এটা কিন্তু আপনাদের আপাতত দেখার বিষয় না, ঠিক আছে। এটা আপনাদের আপাতত দেখার বিষয় না, মনে থাকবে। জি স্যার। আপনারা এখানে দেখবেন না, আপনাদের এটাও এই বক্সটাও দেখার দরকার নাই। কোনটা, এই যে এই বক্সটা আপাতত দেখার বিষয় নাই। ওকে, এটা হচ্ছে আপনাদের নেভিগেশন। কই গেল, এই হচ্ছে আপনাদের নেভিগেশন। থাকলো যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন এই কোডের মধ্যে, যদি প্র্যাকটিস করতে হবে। আর যদি আপনি বলেন যে স্যার আমি তো ফিক্সড ওয়াইড করতে চাই, সেক্ষেত্রে আমি সেন্টারে রাখবো কি করে, তাহলে আপনার এই প্যাডিং গুলো উঠাই দিতে হবে। এই যে, ঠিক না, এই প্যাডিং উঠাই দিয়ে আপনাকে কি করতে হবে, এখানে ফিক্সড হাইট দিতে, ওয়াইড দিতে হবে, তাই না। এবং এখানে বলতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার। এখানে কি বলতে হবে, টেক্সট আমরা এখানে অ্যালাইন একটা সেন্টার। লিখে রাখি, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, এটা কিসের জন্য, যদি ফিক্সড ওয়াইড করি। বাসায় একটু ট্রাই করেন তো মেলে কিনা, কথাগুলো মেলে কিনা, ঠিক আছে। যদি ফিক্সড ওয়াইড করেন তাহলে এটা দিবেন আর এটা দিবেন, আর এদিকে কি করবেন, এই দুটা উঠাই দিবেন। বুঝা গেছে? হ্যালো, জি স্যার। ওকে স্যার বুঝা গেছে। ওকে, ঠিক আছে। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কোনো প্রশ্ন আছে?